ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। শাশ্বত গুরু পরব্রহ্মে আমার শ্রদ্ধা, ভক্তি ও আনুগত্য নিবেদন করে শুরু করছি। ব্রহ্ম সাধনার পথ যুগে যুগে বহু বহু মহাপুরুষ মানুষকে প্রদর্শন করেছেন। তারা সকলেই রহস্য। বিভিন্ন ঋষিকে কেন্দ্র করে জগতে বহু মত পথের সৃষ্টি হয়েছে এবং সেই পথ অনুশীলন করতে গিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার প্রবর্তন হয়েছে। এই সকল আনুষ্ঠানিকতা এবং ধর্মপ্রবর্তক ঋষিগণের যে সিদ্ধান্ত তা অনুসরণ করতে গিয়ে বিভিন্ন ধর্মপথের সৃষ্টি হয়েছে, যা জগতের অশেষ কল্যাণ করেছে। কিন্তু একই সঙ্গে মানবতাবাদী অনেক সজ্জনবৃন্দ আনুষ্ঠানিকভাবে ধর্ম অনুশীলন যারা করেন তাদের সম্পর্কে অনেক তির্যক মনোভাব পোষণ করেছেন এবং জগতে ধর্মের প্রয়োজনীয়তা আছে কি না সেই সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন করেছেন। তারা মনে করেন মানুষের সেবা এর জন্যে ধর্মের কোনো প্রয়োজন নেই। এই দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে এসেছে। আমরা ইংরেজি ঊনবিংশ শতকের শেষ পাদে আমাদের এই পুণ্যভূমিতে এক মহাপুরুষকে লাভ করেছি, যিনি অতীতের সকল ঋষিগণের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিবেদন করেও মানবিক গুণাবলী অনুশীলনের সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি এমন এক মতবাদের প্রচার করলেন যা আমাদেরকে পূর্বাচার্য সকল ঋষিগণের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল করে, অথচ নিজের পথে চলার নিষ্ঠাটুকু প্রদান করে। সম্মানিত শ্রোতৃনারায়ণ মণ্ডলী, সকলকে শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাই। আমরা ধারাবাহিকভাবে সেই মহামানব যিনি শিখিয়েছেন, যিনি ঘোষণা করেছেন জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়ের, যিনি শিখিয়েছেন যে নিখিল বিশ্বকে আপন করিবার সাধনার নামই হিন্দু ধর্ম, তার বাণীকে কেন্দ্র করে আমরা আমাদের নিবেদন বিভিন্ন সময়ে আপনাদের কাছে উপস্থাপন করব। এই জন্যেই শ্রী শ্রী গুরুদেব যে মহান নির্দেশনা প্রদান করে গেছেন তার অনুসরণে আমাদের অনুবচন। সম্মানিত শ্রোতৃনারায়ণ মণ্ডলী, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব নির্দিষ্ট কোনো অবতার,
নির্দিষ্ট কোনো দেবতা, নির্দিষ্ট কোনো মত সকলের জন্য বাধ্যকর করেন নাই, কিন্তু তিনি সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকার একটি কৌশল আমাদের শিখিয়েছেন। তিনি সুস্পষ্টভাবেই বলেছেন, সকলকে যদি ভালোবাসতে চাও তবে সকলের আগে সকলের যিনি আপন সেই ভগবানকে ভালোবাসো এবং সেই ভগবানের সৃষ্টিকে ভালোবাসো এবং সেই পথ নির্দেশনা করেই তিনি যে মতবাদ জগতে প্রচার করেছেন তারই অনুশীলনকারী আমরা। তার কথাকে সকলের সেবায় আমরা নিবেদন করতে চাই। সম্মানিত শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, ধর্মের সঙ্গে মানবতাবাদের কখনোই কোনো পার্থক্য থাকতে পারে না। এটাই হচ্ছে ঋষি স্বরূপানন্দের কথা। মানুষ বিভিন্নভাবে মানুষের প্রতি আঘাত করেছে, যা মানবতাবাদীগণকে ব্যথিত করে এবং প্রকৃত ধার্মিকরাও এ থেকে কখনো নিজেদেরকে দূরে রাখেননি। যিনি মানুষকে একটি সর্বালিঙ্গনকারী ধর্ম প্রদান করেছেন, সেই ঋষি স্বামী স্বরূপানন্দজি তিনিও মানুষের প্রতি মানুষের যে দূরত্ব তা দর্শন করে একদিন এক কবিতায় বলেছিলেন, মানুষে মানুষে করিতেছে হানাহানি, মানুষে মানুষে করিতেছে বিদ্বেষ, এ মহা কলঙ্কের নাই কি রে শেষ। মানুষ হরিল মানুষের সম্মান, মানুষ নারশিল মানুষের ক্ষীণ প্রাণ, মানুষ শুষিল মানব রক্ত রাশি, বঞ্চিল হায় ধরি মানুষের বেশ। অভ্রভেদিয়া উঠে মানুষের শির, মানুষ নাকি রে জগতে বড় মহান, অবিচার দেখি কেমনে থাকে স্থির, কাঁদে না কেন রে তাদের মহৎ প্রাণ। কেন তারা ভাবিয়া দেখে না হায়, নয়তো জগৎ শুধু পশুদের দেশ। জেগে ওঠ তোরা প্রকৃত মানুষ যারা, আত্মদানের উল্লাসে মাতোয়ারা, মানুষ কেমনে মানুষের মতো হবে, সেই দিকে তোরা দিবিরে অভিনিবেশ। পশুত্ব হতে মুক্ত করিতে সবে, হতে হবে আজ নিজের নিঃশেষ। আমরা মানুষকে ভালোবাসব, আমরা মানুষকে সম্মান করতে শিখব, আমরা মানুষের জন্যে আত্মত্যাগ করতে হবে। এই যে পথ, এটাকেই স্বামী স্বরূপানন্দ ধর্ম বলে সংজ্ঞায়িত করেছেন। এটি কিন্তু একেবারে তার নতুন কথা নয়। মানুষকে ভালোবাসতে হলে অহংকার ত্যাগ করতে হবে, মানুষকে সেবা করতে হলে ধৈর্যশীল হতে হবে, মানুষকে বুঝতে হলে মানুষকে সম্মান করতে হবে এবং এর কৌশল হচ্ছে ভগবান যিনি সকলকে সৃষ্টি করেছেন, ভগবান যিনি সকলকে লালন করেন, ভগবান যিনি সকলকে পূর্ণতা প্রদান করেন, তার প্রতি আনুগত্য। এই শিক্ষাই আমরা আমাদের ঋষিদের কাছে পেয়েছিলাম। তারা বলেছিলেন, এমন জীবন গঠন করতে হবে ত্রিনাদপি শুনিচে না, অহংকার থাকবে না। এমনকি
আমি ধর্ম পালন করছি, এই অহংকারও থাকবে না। তৃণের চাইতেও নিজেকে আরো ছোট মনে করতে হবে। কোনোভাবেই অপরের চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করা যাবে না। এইটি আমাদের ঋষিরা শিক্ষা দিয়েছিলেন। তারা বলেছিলেন, তরুরপি সহিষ্ণু না। গাছ তাকে কেটে ফেলে, তবুও সে কোনো প্রতিবাদ করে না। ঠিক তেমনি পরমতের প্রতি এমন সহিষ্ণু হতে হবে যে কেউ যদি জেনে বা না জেনে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমার পথের সমালোচনাও করে, তুমি তার জন্য রুষ্ট হবে না। তারা শিখিয়েছিলেন, অমানেন মান দে না। যাকে কেউ সম্মান করে না, যাকে কেউ প্রশংসা করে না, অবজ্ঞাই যার নিত্য প্রাপ্তি, তাকেও তোমরা সম্মান দেবে। আর এই যে নিজেকে একেবারে সুনীচ ভেবে সকলকে সেবা দেয়া, এই যে ধৈর্য, যাতে সর্বাবস্থায় নিজেকে হিংসা থেকে বিমুক্ত রাখা যায়, এই যে শক্তি যার দ্বারা সকলকে সম্মান করা যায়, অর্থাৎ প্রকৃত মানুষ বলে স্বামী স্বরূপানন্দ যাকে মনে করতেন, সেই মানুষ হতে হলে সকল শক্তির উৎস হচ্ছে ভগবান। এই জন্যেই আমাদের পূর্বাচার্যগণ বলেছিলেন, কীর্তনিয়া সদা হরি। ভ্রাতা মাতা ভগ্নীগণ, শ্রদ্ধেয় শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, এইটি হচ্ছে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের যে দর্শন, তার মূল কথা। সকলকে সম্মান করতে হবে, অথচ নিজের নিষ্ঠাটি অটুট রাখতে হবে। এই বিশ্বাসটি যদি আমাদের থাকে যে আমরা মানুষের জন্যে নিজেকে প্রস্তুত রাখব, মানুষকে সেবা দেওয়ার জন্যে আমরা চেষ্টা করব, মানুষকে ভালোবাসাই আমার ধর্ম, এই যদি আমাদের অনুশীলিত বিষয় হয়, তবে কখনোই ধর্মের প্রতি কেউ বিদ্বিষ্ট হবেন না, এবং এক ধর্ম কখনো অপর ধর্মকে আক্রমণ করবে না, পর ভাববে না। স্বামী স্বরূপানন্দজি তিনি বারবার বিভিন্নভাবে বলিয়েছেন, আমাদেরকে এমন চরিত্রের অধিকারী হতে হবে যেন প্রত্যক্ষ বা পরোক্ষে আমরা পরনিন্দা না করি। আমরা একটু দেখলেই বুঝতে পারবো যে আমরা যারা ধর্মপথের পথিক বলে নিজেদের মনে করি, আমরা যারা বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে ধর্ম অনুশীলনের চেষ্টা করি, অনেক সময়ই আমরা নিজেরা নিজেদের অর্জন সম্পর্কে এত উৎসাহী হয়ে পড়ি যে অপরকে খাটো করার জন্য আমরা নিজেরা মেতে উঠি। স্বামী স্বরূপানন্দ বরাবরই বলেছেন যে সর্বমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সর্বমত সর্বপথ যার, নিরন্তর সত্য আপনার। এই মনের অধিকারী একটি সাধক সমাজ গড়ার জন্য আচার্য শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সারাটি জীবন চেষ্টা করেছেন। আমরা যদি এইভাবে আমাদের ধর্মকে অনুশীলন করি, তবে আমরা দেখব যে অপর ধর্ম তো নয়, বরং আনুষ্ঠানিক ধর্মে যারা নিজেদেরকে
যুক্ত করতে চান না, তারাও কখনো ধর্মচর্যাকে অপ্রয়োজনীয় বলে মনে করবেন না। স্বামী স্বরূপানন্দজি তিনি চেয়েছেন যে ব্যক্তি জীবনে আমরা উদার হব, অথচ আমরা নিজেদের সাধনে নিষ্ঠাশীল হব। উদারতা এবং একনিষ্ঠার এক অনুপম মিলন আমরা স্বরূপানন্দ দর্শনে লাভ করি। এই বিষয়টি আজ বিশেষভাবে বিবেচ্য যে উদারতার নামে আমরা যেন কখনো নিজেদের জীবনের নিষ্ঠাকে আমরা শিথিল না করি, আবার নিষ্ঠার নাম করে আমরা যেন কখনো উদারতা থেকে দূরে সরে না আসি। এবং এর মূল সূত্রগুলোই আমাদের ঋষিরা বলে দিয়েছিলেন সেই শ্লোকে, যে তৃণাদপি শুনিছে না, অহংকারকে মাথা চাড়া করতে দিও না, তরুরূপী সহিষ্ণু না, কোন অবস্থাতেই অপরের প্রতি তুমি ক্ষিপ্ত হও না, অমানেন মান দে না, সকলকে তুমি সম্মান দেবে, নিজের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান করবে। আমাদের ঋষিরা শিক্ষা দিয়েছেন, ঈশা বৈশ্বমিদং সর্বম ইয়ৎ কিঞ্চ জগতিয়াম জগৎ, সকল কিছুর মধ্যেই ভগবান আছেন। সনাতনী ঋষিরা তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সর্বজীবে ভগবান আছেন, অথচ আমরা সেই মহান ধর্মের অনুসারীরা মানুষকে সম্মান করি না, মানুষকে আমরা স্বীকার করি না, মানুষকে আমরা হিংসা করি। এই বিষয়গুলি স্বামী স্বরূপানন্দকে বিশেষভাবে ব্যথিত করেছে এবং আমাদের অতীতের যুগসঞ্চিত ভুলগুলোকে কাটিয়ে ওঠার জন্য তিনি পথ দেখিয়েছেন। এবং সেই পথই হচ্ছে অখণ্ড দর্শন, যা আমরা বিভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমরা বারবার নিবেদন করতে চেষ্টা করেছি, অনেকেই যারা ধর্ম পালন করেন তারা আনুষ্ঠানিক ধর্মকর্মে যারা রুচিশীল নন, তাদেরকে বিভিন্নভাবে আমরা আক্রমণ করি। কিন্তু না, মানুষের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানুষকে আপন বলে ভাবা, মানুষকে সেবা করা। এই মৌলিক তত্ত্বে আমরা যতদিন নিজেদেরকে যুক্ত রাখতে পারব, ততদিন আমরা কাউকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর ভাবতে পারব না। শ্রদ্ধেয় শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, স্বামী স্বরূপানন্দজি তিনি তার দর্শনের অনুকূল এক বিশাল সাহিত্য রচনা করে গেছেন। স্বামী স্বরূপানন্দজি তার দর্শনকে অনুশীলনের এক সর্বজন গ্রহণযোগ্য একটি কর্মসূচি প্রদান করে গেছেন, যে সাহিত্য পাঠ করলে তাকে আমরা জানতে পারি, তার দর্শনকে জানতে পারি, যে অনুশীলনগুলো আমাদেরকে এই মানুষকে ভালোবাসার মৌলিক তত্ত্বে সদা যুক্ত রাখে। অখণ্ড মণ্ডলী, অযাচক আশ্রম এই বিষয়গুলোকেই বারবার তুলে ধরে। আমরা আজকে দেখলাম স্বামী স্বরূপানন্দের আহ্বান, যে জেগে ওঠ তোরা প্রকৃত মানুষ যারা, আত্মদানের উল্লাসে মাতোয়ারা। স্যাক্রিফাইস, মানুষের কল্যাণে
নিজের স্বার্থকে ত্যাগ করো, মানুষকে ভালোবাসো, এবং সেটি সম্ভব তখনই যখন মানুষের সঙ্গে আমরা একাত্ম হতে পারব। অপরের স্বার্থের সঙ্গে নিজের জীবনকে যখন আমরা এক করে দেখতে পারব, তখনই সেটা সম্ভব হবে। স্বামী স্বরূপানন্দ সেই মানুষই সৃষ্টি করতে চেয়েছেন তার ভাষায়, মানুষ কেমনে মানুষের মতো হবে, সেই দিকে তোরা দিবিরে অভিনিবেশ। অযাচক আশ্রম সেই দিকেই তাদের কর্মসূচিকে পরিচালিত করে। আমরা মানুষকে মানুষের সম্মান দেব, মানুষকে আমরা মানুষের মতো মানুষ হবার জন্য চেষ্টা করব, এবং যে পশুত্ব মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করে, যে পশুত্ব নিজের স্বার্থে অপরের ন্যায্য থেকে তাকে বঞ্চিত করতে প্রলুব্ধ হয়, সেই পশুত্ব থেকে নিজেরা নিজেদের মুক্ত করতে এবং এ বিষয়ে অপরকে উদ্বুদ্ধিত করতে আমরা নিজেদের জীবনকে নিয়োজিত করব। এই বিষয়টি হচ্ছে অখণ্ড সংঘের অনুশীলনীয় বিষয়, এবং স্বামী স্বরূপানন্দজি এই বিষয়ে যে পথ নির্দেশ করেছেন, তারই নির্দেশনাকে আমরা এই অনুবচনে আপনাদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করব। শুভ নমস্কার।